প্রফেশনাল সাকসেস। সো আপনাদের আমি যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে মোস্টলি নিজেদের ইনিশিয়েটিভে এসছেন, তাই না? কাউকে কি অর্গানাইজেশন নমিনেট করেছে এখানে? নো, অর্গানাইজেশন নমিনেট করে নাই। সো আপনারা আপনাদের নিজের ইন্টারেস্ট থেকে এসছেন। আপনাদের এআই কেন দরকার এটা নিয়ে অ্যাকচুয়ালি আর ডিসকাশন করার আমি মনে করছি যে কোনো প্রয়োজন নেই। এআই এইচআর নামে একটা অর্গানাইজেশন আছে, আমাদের এইচআর ফ্যাটার্নিটি যারা আছেন তাদের কাছে হয়তো এই অর্গানাইজেশনটা বেশ পরিচিত। তাদের একটা স্টাডি মতে এই মুহূর্তে যে অর্গানাইজেশনগুলো ভালো করছে তাদের অলমোস্ট 70% ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু তাদের কাজকে এআই এনাবল করার চেষ্টা করছে। একটা প্রচলিত মিথ আছে বাংলাদেশে যে হচ্ছে আপনার কি হবে, এআই এমপ্লয়মেন্টকে রিডিউস করে দিবে। বাট আমরা এই আইডিয়াটাতে বিশ্বাস করি না বা বিলিভ করি না। আমরা বিলিভ করতে চাই যে এআই শুড ওয়ার্ক অ্যাজ অ্যান এনাবলার। ওকে, এআই আমাদেরকে আরও এম্পাওয়ার্ড করবে। সো এমপ্লয়মেন্ট নিয়ে বেসিকলি আমাদের কোনো কোশ্চেন নেই। আর আপনারা যেহেতু নিজের ইন্টারেস্টে এসছেন এই প্রোগ্রামটায়, সো আমি বিলিভ করি যে আপনারা সবাই এআই এনথুজিয়াস্টিক। সো যেটা আমি বলছিলাম 70% আপনার ফাইন্যান্স ওয়ার্ক কিন্তু কনভার্টেড ইনটু এআই। 60% of marketing has been converted to AI. So আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পাই এর মেজরিটি কিন্তু হচ্ছে এআই ডেভেলপড। আপনারা এটা হয়তো বুঝতে পারেন। নাম্বারটা যে 60% এটা আমি একটা স্টাডি থেকে পেয়েছি। সো এই নাম্বারটা হয়তো আমাদেরকে হেল্প করবে যে মানে কারেন্ট ওয়ার্ল্ড কোন অবস্থাটাতে আছে। বাট ইন টার্মস অফ এইচআর ইট ইজ অনলি 40%। আমার যে 4-5 জন ভাই আছেন মানে এইচআর ফ্যাটার্নিটির, আমরা কিন্তু অনেক পিছনে আছি। সো আপনাদের এই লার্নিং যে ফেজটাতে আপনারা আছেন বা আমরা আছি এআই এই এরাতে, সো এই আমাদের আসলে এআইকে যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে চাই একটা অর্গানাইজেশনে, অথবা আমার স্কিলকে যদি আমি অর্গানাইজেশনকে দিতে চাই, আমাদের আসলে কি করা উচিত, আমি এই জায়গাটাতে 4-5টা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। সো ইন মোস্ট কেস আমরা যেটা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি আমাদের এই সাবকন্টিনেন্টে এবং আরও পার্টিকুলারলি বাংলাদেশে আমরা খুব স্কেটার্ডলি কাজ করছি এআই নিয়ে। ফাইন্যান্স হয়তো একটা ছোট টুল নিয়ে কাজ করছে, এইচআর একটা ছোট টুল নিয়ে কাজ করছে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, এটিএস বলে একটা সলিউশন আছে, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। সো এইটার একটা ওয়াইড ইউজেস আছে এইচআর ফাংশনে। বাট আমরা কিন্তু এই একটা ফাংশন দিয়ে কাজ করছি, এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, আমরা কিন্তু কালচারকে এনাবল করছি না। সো আমি বেসিক্যালি 5টা আসপেক্ট নিয়ে কথা বলতে চাই। নাম্বার 1 ইজ কালচার, নাম্বার 2 ইজ গভর্নেন্স, নাম্বার 3 ইজ টেকনোলজি, নাম্বার 4 কম্পিটেন্সিস, এন্ড নাম্বার 5 ইজ ইউর গোল। সো নাম্বার 5 ইজ আমি শেষে বলেছি, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের কিন্তু অবজেক্টিভ বা গোলটা আগে সেট করতে চাই। আমি অ্যাকচুয়ালি এআই এর যে প্রোডাক্টটা ডেভেলপ করতে চাচ্ছি বা যে অ্যাপ্লিকেশনটা আমি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, হাউ ইট গোনা হেল্প আওয়ার অর্গানাইজেশন আর ইভেন ইন মাই প্রফেশনাল সাকসেস, তাই না? এই গোলটা যদি আমরা সেট না করি তাহলে অ্যাকচুয়ালি আমি প্রপার আউটকামটা বা রেজাল্টটা পাচ্ছি না আমার যে এফোর্টটা আছে বা যে ইনিশিয়েটিভটা আছে সেটা থেকে। সো নাম্বার 1 ছিল আমাদের কালচার। সো অর্গানাইজেশনে অ্যাকচুয়ালি এআই ড্রিভেন একটা কালচার যদি আমরা এনাবল না করতে পারি, অ্যাক্টিভেট না করতে পারি, রেজাল্ট আসে না। গভর্নেন্স যদি না থাকে, গভর্নেন্স মিনস হোয়াট, আমরা ইনিশিয়ালি যদি এআইকে ইমপ্লিমেন্ট করতে চাই, একটা রিপোর্ট পেয়েছিলাম, সরি ডোন্ট কোট ইট আদারওয়াইজ। সো বাংলাদেশ ব্যাংকে কোনো একটা ব্যাংক রিপোর্ট করেছিল এআই জেনারেটেড একটা রিপোর্ট, বাট ওরা এটা ভেরিফাই করে নাই এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্টের ব্যাপারে হচ্ছে আপনার অবজারভেশন আছে প্রচুর রং ইনফরমেশন ছিল। সো এখানে আপনার যে ব্যাপারটা ঘটেছে, আমরা দেখতে পেলাম যে এআই কে ইমপ্লিমেন্ট করেছে বা এআই কে অ্যাপ্লাই করেছে, কিন্তু এর ব্যাক এন্ডে এসে কিন্তু ডেটাকে আর ভেরিফাই করে নাই। সো এই গভর্নেন্সের এখানটা একটা হচ্ছে আপনার মানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ ছিল। সো এআই যে এআই নিয়ে কাজ করি না কেন, যে টুলটা নিয়ে কাজ করি না কেন, ব্যাক এন্ডে কিন্তু আমাদের একটা গভর্নেন্স থাকতে হবে যে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব এবং এটা থেকে কি আউটকাম আমরা পেতে চাই। নাম্বার 3 বলছিলাম টেকনোলজিস। সো
রাইসুল ভাই বেশ কয়েকটা পয়েন্ট বলে গেছেন এখানে, সরি বেশ কয়েকটা টুলের কথা বলে গেছেন। চ্যাট জিপিটি বলেছেন, জেমিনাই প্রবাবলি বলেননি, বাট ক্লডের কথা বলেছেন। সো এক একটা কিন্তু আমাদেরকে এক এক ধরনের সার্ভিস দিচ্ছে, তাই না? বাট আমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, কোন টুলটা আমি ইমপ্লিমেন্ট করব, এই টেকনোলজিটা কিন্তু আবার ডিসাইড করাটাও খুব ইম্পর্টেন্ট। সো যখনই আমরা হচ্ছে কোনো একটা টুলকে ইমপ্লিমেন্ট করতে চাই, কোনটা আমার জন্য মোস্ট বেনিফিশিয়াল হবে এটাকে বুঝে নিয়ে ইমপ্লিমেন্ট করাটা আমাদের দরকার। কম্পিটেন্সিস, আপনি কম্পিটেন্ট, আপনি প্রোডাক্টটা রেডি করলেন এবং হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টও করলেন, বাট আপনার ইউজার্স রেডি না, এটা থেকে বেস্ট রেজাল্টটা নেওয়ার জন্য রেডি না, তার মানে কিন্তু এটা থেকে আপনি একটা প্রপার রেজাল্ট পাচ্ছেন না। সো আমাদেরকে যখনই আমরা যে টুলটা অর্গানাইজেশনের জন্য রেডি করছি, এইটাকে অপারেট করার মতো ক্যাপাবল অথবা কম্পিটেন্ট পিপল কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড ফিফথ ওয়ান আমরা বলেছিলাম যে অবজেক্টিভ, দ্যাট ইজ গোল। সো গোলটা আগেই আমাদেরকে সেট করে নিয়ে তারপরে কাজগুলো করতে হবে। সো আমি এখানেই শেষ করতে চাই। আই থিঙ্ক যদি কোনো কোশ্চেন থাকে অ্যাড্রেস করতে চাচ্ছি, আদারওয়াইজ থ্যাংক ইউ ভেরি মাচ।